এক গ্রামে একটা বৃদ্ধ মানুষ মারা গেছে। সেই মানুষটা ছিল মূর্খ। ওই মূর্খ গ্রামে মূর্খ মানুষ মারা গেলে ভাইয়েরা আমার বুঝেন ব্যাপারটা, এই গ্রামে যদি একটা মূর্খ লোক যদি মারা যায় আর আমরা যদি সবাই মূর্খ হয়ে যাই, তাহলে কিন্তু আমরা তার কেউ জানাজা পড়াইতে পারবো না। সেই রকম ওই গ্রামের একটা মূর্খ লোক মারা গেছে, কেউ তার জানাজা পড়াতে পারে না। তারা চিন্তা ভাবনা শুরু করে দিল, আমরা এখন একটা মিটিং বসাই। যেমন মাদ্রাসা, কোন মাদ্রাসা মাহফিল যখন হয়, আমরা মিটিং বসাই যে কাকে প্রধান বক্তা করা হয়, কাকে দ্বিতীয় বক্তা করা হয়। সেই রকমই ওই মূর্খ গ্রামের মানুষগুলো মিটিং বসাইলো। ওই মিটিং বসায়া তারা চিন্তা ভাবনা করিল, চলো চলো আমরা সবাই এখন যে রাস্তার পাশে দাঁড়াই, আমরা তো কেউ জানাজা নামাজ পড়াতে পারবো না, চলো রাস্তার পাশে দাঁড়ায় থাকি। কেউ যদি মুরব্বী লোক আসে তাহলে আমরা তারে ধরিয়া তার জানাজা নামাজটা পড়াই নেব। চলে গেল 1 ঘন্টা 2 ঘন্টা পর পর চলে গেল, সময় অতিবাহিত হয়ে গেল, তারা কেউ আলো না। পরে বেলা দেখে এক মুরব্বী চলে আসছে, তাকে বলতেছে চলেন আমাদের একটা গ্রামে আমাদের মরেছে, মানুষ মরেছে, তার একটু জানাজা পড়ায় দেন। না 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 আমি পারবো না। সে চলে গেল। আর 10 মিনিট পর দেখে আবার একটা মানুষ আসছে, তারে ধরে বলল যে চলেন আমাদের গ্রামে একটা মানুষ মরেছে, আমরা তো মূর্খ লোক, আমরা তো জানাজা নামাজ পড়াইতে পারি না। তাকে বললো, তিনি বললেন না না আমি পারবো না। সে ছিল কিন্তু ওই থানার অফিসার, থানার পুলিশ। সে বললো না না আমি পারবো না, আমি যদি এখন যেতে যাই, তোমাদের যদি এখন জানাজার নামাজ পড়ায় দিই, তাহলে এখন আমার যদি অফিসে যদি যেতে দেরি হয়ে যায়, আমাকে অফিসার আমারে গালাবে, আমার স্যার আমাকে গালাবে, বলবে তোমার আসতে কেন দেরি হলো। আমি কি উত্তরে দেব? তার হাত পা ধরে কানতে মিনত করিয়ে তাকে নিয়ে গেল। তারপরে জানাজার নামাজ শুরু করে দিল। জানাজার নামাজ শুরু করার পর এখন তো ভাই আমার কি করা লাগবে? আমাকে তো এখন তার জানাজার নামাজ পড়া শেষ, এখন তার কবর দেওয়া লাগবে। জানাজার নামাজ পড়া শেষ, তার এখন কবর দেওয়া। বললো ও ভাই আমাকে তাকে কবরটাও দিয়া দাও। তখন কবর দিয়া দিল। তার যে পকেটে ছিল পেপার কাগজ ছিল, থানার কাগজ, যখন তার উবরা যখন মাটি দিতে গেছে, তখন তার পকেট থেকে যে পেপার কাগজ গুলো ছিল কবরে পড়ে গেছে। সে আর খেয়াল করে নাই, মাটি টাটি দিয়ে চলে গেছে, আবার থানা অফিসে চলে গেছে। তখন বলেন আজকে তোমার দেরি কেন হলো? বললো স্যার আমি এক গ্রামে একটা মূর্খ মানুষ মারা গেছে, সেই গ্রামে মাটি দিতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেল। বলে তোমার কাগজ পেপার দাও। তখন সে পকেটে হাত ভরতে গিয়ে দেখে তার পেপার কাগজ কিছুই নাই। তখন সে হতবাক হয়ে গেল, কি হলো আমার পেপার কাগজ, আমার চাকরি এখন কি হবে? তখন সাথে সাথে যে গ্রামে মাটি দিতে গেছে সেই গ্রামে দৌড়িয়ে চলে গেল। তখন একটা মানুষ দেখে বলল ও ভাই তুমি তো সেই লোকটা, যে লোক তুমি এখানে এসে আমাকে আমাদের লোককে মাটি দিয়ে গেলে। বলে জি জি আমি ওই লোক। বলে তোমরা এখন কিসের জন্য এখানে এসেছো? বলে আমার যে পকেটে পেপার কাগজগুলো ছিল, সেই পেপার কাগজগুলো কবরে মনে হয় পড়ে গেছে, হারাই গেছে, আমি খুঁজে পাই না। এখন আমি কাগজ খোঁজার জন্য আমি ওই থানার থেকে এখানে ছুটে এসেছি। বলে দেখেন খুঁজাখুঁজি গনিয়া পড়ার পর পারো না। তখন তার মনে হলো আহারে, আমি যখন কবরে যখন মাটি দিয়ে গেছিলাম তখন বুঝি এই কবরের মধ্যে পেপার গুলো পড়ে গেছে। তখন সে কবর খনন শুরু করে দিল। কবর খনন করতে 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 ওপরের যে পাটিটা আছে, পাটিটা তোলার মাত্রে যে কবর থেকে একটা শ্যান সুগন্ধ বাড়াচ্ছে। ওই মনে মনে ভাবতেছে দুনিয়ার কোন সুগন্ধ নাকি। তখন সবাইকে বলল এ ভাই তোমরা কেউ কিছু মেখে এসেছো নাকি? সবাইকে বললো, জিজ্ঞাসা করার পর কেউ বলে না না আমি কিছুই মাখি নাই। পরে তারা চিন্তা ভাবনা করে দেখলো এটা সেই কোন দুনিয়ার গন্ধ না, ওইটা গন্ধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই পুলিশটা কি করলো, এই মানুষকে বললো শোনো শোনো, এই কবরের মানুষ কি তার বাবা মা ছেলে মেয়ে কেউ বেঁচে আছে নাকি বলেন? তখন বললে তার মা নেই বাবা নেই, তার একটা ছোট্ট মেয়ে আছে। তখন তার মেয়ের কাছে চলে গেল, বলে আমাকে তার মেয়ের কাছে নিয়ে যাও। ওই মেয়ের কাছে নিয়ে যা বললো মা তোমার বাবা কই? তোমার বাবা তো মৃত্যুবরণ করেছে। তোমার বাবা এমন কি দুনিয়াতে আমল করেছে যে আমল করার কারণে তোমার বাবার গায়ে 10 মিনিট কবর দেওয়া না হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবারে জান্নাতে পাঠাইয়া দিয়েছে। বললেন আমার বাবা কোন এত আমল করতেন? আমার বাবা ছিল মূর্খ, সে ধান কাটতে ধান লাগাতে যাইতো, চাষে করতো, আসে আবার পুকুরে মুখ হাত ধুয়ে আবার এসে ঘরে
এমন কোন জিনিস পড়তো না, সেটা হচ্ছে এমন একটা জিনিস পড়তো, সেটা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন।